আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক IT ডক্টর অমিত। সো ভিউয়ার্স, আজকে একটি বার্থডে পোস্টার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে এই ডিজাইনটি করতে প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে শো করবে। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির এডিটেবল পিএলপি ফাইল ডাউনলোড করে নেবেন। এরপর পিক্সেলল্যাব নামের মোবাইল অ্যাপসের মাধ্যমে ডিজাইনটি ওপেন করে আপনার নাম এবং ছবি অন্যান্য তথ্য পরিবর্তন করে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি বার্থডে পোস্টার ডিজাইন করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ডিজাইনটি করবেন। সো ভিউয়ার্স, ডিজাইনটি করার জন্য আমরা চলে যাব পিক্সেলল্যাব অ্যাপস। তো এই পিক্সেলল্যাব অ্যাপসটি আমরা এখন ওপেন করব। সো ওপেন করার পর পিক্সেলল্যাব অ্যাপসটি এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা উপর থেকে এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর open.plp এখানে দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপরে ক্লিক করব। এরপর আপনার .plp দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে, এই .plp এই অপশনটিতে ক্লিক করব। এরপর আপনাদের মেমোরি কার্ডে দেখবেন ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা আছে, এখানে একটি ফাইল দেখতে পারবেন হ্যাপি বার্থডে পোস্টার ডিজাইন। আপনারা জাস্ট এই ফাইলটির উপরে একটি ক্লিক করবেন। এরপর ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করলে ফাইলটি আপনার এই পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। সো আমরা এখন ক্লিক করছি। সো ক্লিক করার পর একটু ওয়েট করবেন অথবা ব্যাক বাটন ক্লিক করবেন, তাহলে দেখবেন ডিজাইনটি এরকম ওপেন হয়ে গেছে। এরপর আপনারা ডিজাইনটি কীভাবে এডিট করবেন সেই বিষয়টি আমি এখন দেখিয়ে দিচ্ছি। সো ডিজাইনটি এডিট করার জন্য আমরা চলে যাব লেয়ার অপশনে। এই লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই লেয়ার অপশন যাওয়ার পর আমরা প্রথমে এখান থেকে একটা এডিট করব। সানডে মানে আপনার বার, কত তারিখ, এরপর তারিখের সাথে একটা টিএস থাকবে, এরপর হচ্ছে আপনার কোন মাস। তো এইগুলো আমরা পর্যায়ক্রমে এডিট করব। সো আমরা প্রথমে এটা কি কেটে দেবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে চলে যাবে আপনার সানডে মানে আপনার ফ্রেন্ডের জন্মদিন যে বার, সেই বারটি এখানে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করলে এডিট অপশন চলে আসবে। তো আপনারা জাস্ট এডিটে ক্লিক করবেন। এরপর আপনার এখান থেকে সানডের পরিবর্তে যে ডে থাকবে সেটি আপনি দিয়ে দিন। সো আমি দিয়ে দিলাম মন্ডে। তো এরপর আপনারা যেটি করবেন এটি হচ্ছে আপনার এই যে তারিখ, সেই তারিখটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবার এই নিচ থেকে এডিট অপশনে ক্লিক করবেন। এভাবে আপনারা এই সবগুলো পরিবর্তন করে দেবেন। 14 দিলাম। সো এভাবে আপনার জানুয়ারি, এরপর টিএস, এরপর ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকলে দিতে হবে সেকেন্ড ডি, এরপর টিএস আর ডি, এভাবে আপনার চেঞ্জ করে নেবেন। সো এরপর আপনার হচ্ছে আর কি চেঞ্জ করবেন, আর আপনার হচ্ছে এইগুলো এরকমই থাকবে। সো আপনার নিচ থেকে আপনার ফ্রেন্ডের নামটি চেঞ্জ করে দিতে পারেন। তো আপনার ফ্রেন্ডের নাম চেঞ্জ করার জন্য এই শামীম লেখা আছে, সো এই শামীম লেখার উপর ক্লিক করবেন। এরপর এডিটে ক্লিক করে আপনার ফ্রেন্ডের নাম চেঞ্জ করে দেবেন। সো আপনার ফ্রেন্ডের নাম যা তা দিয়ে এখানে ওকে করে দিবেন, তাহলে আপনার ফ্রেন্ডের নামটি চেঞ্জ হয়ে যাবে। সো এরপর রয়েছে আপনার ছবিটি কীভাবে পরিবর্তন করবেন। সো যে এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ছবিটি কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, মানে এখানে পিছনে কিন্তু কালো ব্যাকগ্রাউন্ড, মানে এটি ব্যাকগ্রাউন্ড ছাড়া। সো আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। প্রথমে আপনার ফ্রেন্ডের যে ছবিটি এখানে দিবেন, অবশ্যই ছবিটি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনাকে অনলাইন থেকে bizremove.com এই ওয়েবসাইট থেকে আপনার সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, জাস্ট 3টা ক্লিকের মাধ্যমে। সো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন। সো আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার যাওয়ার পর আপনারা উপরে যে অ্যাড্রেস বার দেখতে পাচ্ছেন, সো এখানে অ্যাড্রেস বারের উপরে আপনার সার্চ অর টাইপ হেয়ার, এখানে লিখবেন আপনি হচ্ছে বিজি রিমুভ। সো বিজি রিমুভ লেখার পর আপনার জাস্ট গোতে ক্লিক করবেন। এরপর আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, একটু ওয়েট করবেন। এরপর এরকম আসবে। আসার পর আপনার জাস্ট আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে দিবেন। সো আমি একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি আমার এখান থেকে, ধরুন আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম। তো এরপর আপলোড হবে। এরপর অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে, মানে আপনার ছবির পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। সো জাস্ট দেখুন আমার এই ছবিটি ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। সো এখন আমি ডাউনলোডে এখানে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিচ্ছি। সো দেখুন ছবিটি ডাউনলোড হয়ে গেল। সো এখন আবার আমরা পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে চলে যাব। যাওয়ার পর জাস্ট এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হচ্ছে এখান থেকে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপরে একটা ক্লিক করবেন। এরপর এখানে বাম পাশে দেখবেন রিসিলেক্ট। সো আপনারা জাস্ট রিসিলেক্টের উপরে ক্লিক করবেন। এরপর আপনার যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সেটি রিসেন্ট ছবি হিসেবে থাকবে। এখান থেকে আপনার জাস্ট রিসেন্ট ফটোটা সিলেক্ট করে দেবেন, অথবা গ্যালারি থেকে আপনার ছবিটা সিলেক্ট করে দেবেন। সো ছবিটা আমি একটু ক্রপ করে নিচ্ছি, এবার টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। সো দেখুন এটিকে আমি একটু টেনে নিচের দিকে দিয়ে দিচ্ছি।
সো এরপর হচ্ছে আপনার এই যে মুকুটটি রয়েছে এটি আপনি অ্যাডজাস্ট করে দিবেন এভাবে ধরে, আপনি এভাবে এটিকে বাঁকা করতে পারবেন এখানে ধরে, এরপর আপনি এটিকে ছোটো বড়ো করতে পারবেন এই কর্নার ধরে, এভাবে করে আপনার মুকুটটি এভাবে দিয়ে দিতে পারবেন। সো এভাবে দেওয়ার পর আপনারা দেখবেন যে ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। সো এখন হচ্ছে সেভ করার পালা। সেভ করার জন্য আপনারা চলে যাবেন এই সেভ আইকনে। সেভ আইকনে যাওয়ার পর আপনারা জাস্ট নিচ থেকে সেভ এস ইমেজ, তো এইটির উপরে একটি ক্লিক করবেন, তাহলে আপনার ডিজাইনটি সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, ডিজাইনটি করতে অথবা পিলি ফাইলটি ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনার কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।